ফখর জামান ৮ বছর টি-টোয়েন্টি খেলেছেন, ১১৬ ম্যাচ খেলেছেন। যখন অভিষেক হয় সে ম্যাচে ৫ নম্বরে ব্যাট করেছেন, এরপর ম্যাচে করেছেন ৬ নম্বরে। তারপরে আর কখনোই ৬ নম্বরে ব্যাট করা হয়নি। মাঝখানে ২ থেকে ৩টে ইনিংসে ৫ নম্বরে ব্যাট করেছিলেন, কিন্তু সবশেষ ম্যাচে সব রেকর্ড ভেঙে দিয়ে ৭ নম্বরে ব্যাট করতে নেমেছেন। তার আগের ম্যাচেও করেছেন ৫ নম্বরে। এমনটা নয় যে ওপেনিংয়ে ভালো করতে পারছেন না, ২ নম্বরে ভালো করতে পারছেন না, ৩ নম্বরে ভালো করতে পারছেন না। তার বেশিরভাগ সময় খেলা হয়েছে ১, ২, ৩, ৪ নম্বরে। ৫ বা ৬ নম্বরে খুবই কম খেলেছেন। ৭ নম্বরে প্রথমবার সবশেষ ম্যাচে ব্যাট করতে নেমেছিলেন ৭ নম্বরে। দেখুন তার সবশেষ ইনিংসগুলো ছিল মানে ৩, ৪ নম্বরে ব্যাট করতে নেমে ২৫, ৭৭, ২৭, ২৩, ১৭, ৫০, ১৫, ১৭, ১৩, ৪৬ এবং সবশেষ যে ম্যাচ বললাম ৫ নম্বরে নেমে করেছেন ৪৪, ৭ নম্বরে করে নেমে করেছেন ২৭ রান। তার আগের যে ইনিংসগুলো সেখানে কিন্তু ৩ নম্বর ৪ নম্বরে ব্যাট করেছেন। হঠাৎ করে কেন ৭ নম্বরে ব্যাট করতে নেমেছেন, বা হঠাৎ করে কেন এর আগে ৫ নম্বরে ব্যাট করতে নেমেছেন? দেখুন পুরোটা দলের প্রয়োজন। এক হচ্ছে দলের প্রয়োজন, তাকে এই সময় ব্যাট করলে ভালো অপোনেন্ট বিবেচনায় বা ম্যাচ জয়ের জন্য, হিট করার জন্য। আরেকটা হচ্ছে আপনার ইনফর্ম ব্যাটারদের সুযোগ করে দেওয়া। সাহেবজাদা হোক, সেখানে বাবর আজম ব্যাক করেছেন, সেখানে সামি আয়ুব হোক, তাদেরকে যদি আগে দিয়ে ওই জায়গায় তারা খেলে ভালো করতে পারে, তাহলে একজন ইনফর্ম ব্যাটার পরে গিয়ে ভালো করতে পারবে। সে আত্মবিশ্বাস ম্যানেজমেন্টে আছে, সেই কাজটা করছেন। তার মানে একজন ইনফর্ম, মানে ৩ নম্বরে ভালো করছেন, ৪ নম্বরে ভালো করছেন, ৭০ করছেন, ৫০ করছেন, তাকে একবারে ৫ থেকে ৭ নম্বরের দেয়া হলো, কোনো মাথা ব্যথা নেই। সবাই জানে যে টি-টোয়েন্টি ক্রিকেটটা এমন, আপনাকে যে কোনো সময় যে কোনো জায়গাতে দলের প্রয়োজনে অথবা অন্য ইনফর্ম ব্যাটারকে সুযোগ করে দেওয়ার জন্য আপনার সেই জায়গা হারাতে হতে পারে, অথবা অন্য জায়গাতে ব্যাট করা লাগতে পারে। সেই কাজটাই কিন্তু হয়েছে ফখর জামানের সাথে। একই কাজ আপনি যদি দেখেন ইন্ডিয়াতে, যারা বিশ্ব চ্যাম্পিয়ন, যারা সবশেষ ট্রফিগুলো এশিয়া কাপ জিতেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, সেখানে টি-টোয়েন্টি দলে সূর্য কুমার কখনো ৩-এ নামে, কখনো ৪-এ নামে, কখনো ৬-এ নামে, কখনো দুবে ৩-এ নামছে, কখনো ৬-এ নামছে, কখনো ৭-এ নামছে। অক্ষর প্যাটেল একই অবস্থা। কেন? দলের প্রয়োজন। অপোনেন্ট কেমন, অপোনেন্টের বোলার কেমন, ম্যাচ জিততে কী করতে হবে সেই সব চিন্তা করে তারা কিন্তু এই কাজটা করছে। সবশেষ অস্ট্রেলিয়াতেও তারা সেই কাজটা করছে, দারুণ সাফল্য পেয়েছে। ভালো করেছে না? করেছে। এবং প্রত্যেকে যারা চেঞ্জ করা হচ্ছিল তারা কিন্তু সেই চেঞ্জেই ভালো করছে। এটাই হচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেট, এটাই দলের চাহিদা মেটানো, এবং যারা ইনফর্ম তাদেরকে সুযোগ দিতে হবে যে করে হোক। বাংলাদেশে কী হচ্ছে, বাংলাদেশে তাওহিদ হৃদয় ১ নম্বরে, মানে ৩ নম্বরে যতই খারাপ করুক তাকে সেখানে নামাতে হবে। তারপর সেখানে জাকির আলী অথবা রিশাদ, সাথে হচ্ছে শামীম, তাদেরকে সেখানে ব্যাট করতে হবে। হ্যাঁ, একটু চেঞ্জ হয়, কিন্তু ১ থেকে ২ দিন চেঞ্জ হলে আর কেউ খেলতে চায় না, বা ম্যানেজমেন্টও সেই সাহসটা পায় না। এক হচ্ছে ম্যানেজমেন্ট সাহস পায় না যে তাদেরকে অন্য জায়গায় দিলে অনেক আলোচনা হবে, সমালোচনা হবে যে কেন তাদের পজিশনে ব্যাটিং দেওয়া হচ্ছে না। আর একটা হচ্ছে তারা ব্যর্থ হলে একই কথা বলে যে আমি আমার পছন্দের জায়গাতে খেলতে পারছি না। দেখুন টি-টোয়েন্টি ক্রিকেটে এখন সেই যুগ নেই যে আপনি পছন্দের জায়গাতে খেলবেন, ওই যুগ নেই। আপনাকে দলের প্রয়োজন, এবং অন্য ইনফর্ম ব্যাটারকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অন্য জায়গায় ব্যাট করা লাগতে পারে। দেখুন যারা বাইরে আছে, জয় ভালো করেছেন সবশেষ টি-টোয়েন্টিতে এনসিএলে, সৌম্য ভালো করেছেন সবশেষ ওডিআই ম্যাচে, এছাড়া আরও টেস্ট প্লেয়ার ভালো হতে পারে, ওডিআইতে ভালো হতে পারে, ডোমেস্টিকে ভালো করতে পারেন, তাদেরকে সুযোগ দেওয়া কেন যাবে না? আমরা যদি ইমন যদি ব্যর্থ হয়, সেখানে কেন একজনকে নেওয়া যাবে না যিনি কিনা ২ বা ৩ নম্বরে খেলেন? যদি এমনটা হয় যে আমরা দেখেছি যে ইমন এবং সাইফ ব্যাট করছে, বা তামিম এবং সাইফ ব্যাট করছে, সেই যে আমরা ইমনকে সুযোগ দিইনি, কিন্তু ইমন ও তামিম ব্যাট করলে সাইফকে কেন ১ নম্বর দেওয়া যাবে না, যেটা আমরা করেছি আফগানিস্তানের এগেনস্টে আমিরাতে? করা যাবে না? অবশ্যই করা যাবে, ওখানে সাফল্য তো এসেছে। আমি কেন তাওহিদ হৃদয়কে ৫-এ দিতে পারবো না, ৬-এ দিতে পারবো না? সেই সময় দিলে সমস্যাটা কি? যখন তিনি ৩-এ বারবার ব্যর্থ হচ্ছেন, তাকে বাদ দেওয়ার দরকার নেই। ৫-৬ কেন দিতে পারবো না? সেই জায়গায় হয়তো আমরা সৌম্যকে নিয়ে আসলাম, সেই জায়গায় হয়তো আমরা জয়কে নিয়ে আসতাম, সেই জায়গায় হয়তো অন্য কাউকে নিয়ে আসতাম যারা ইনফর্ম, যারা ঘরতে রান করছে। হতে পারে না? হতে পারে, কিন্তু আমরা সেভাবে চিন্তা করি না। আমরা সেই বান্ধাত্তা আমলে যেটা আমরা দেখে এসেছি যে আমাদের ব্যাটিং অর্ডার ভালো করতে হবে, ব্যাটিং অর্ডার চেঞ্জ করলে সমস্যা, ব্যাটাররা রান করতে পারে না এবং সমালোচনা হয়। ব্যাটাররাও চিন্তা করেন যে আমার যেখানে শিখেছি সেখানেই করতে হয়। ভাই বিরাট কোহলি হোক, সেখানে রোহিত শর্মা হোক, সেখানে আরও বড় বড় ক্রিকেটার হোক, স্মিথ হোক, তারা কখনোই তাদের ভালো পজিশনে আগে ব্যাট করেননি। আস্তে 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 ভালো করে উপর দিকে এসেছেন। ওকে, সেটাই বাদ দিলাম। বাট আধুনিক ক্রিকেটে, আধুনিক টি-টোয়েন্টিতে আপনি কখনোই
স্ট্রিক্ট থাকতে পারবেন না যে আপনাকে আপনার পজিশনে দিতেই হবে, ওই পজিশনে আপনি পাবেন। এই জন্য আমাদের ম্যানেজমেন্ট, আমাদের প্লেয়ার সবাই কিন্তু ব্লক হয়ে আছে একটা জায়গাতে, ওই ফ্লেক্সিবিলিটি নেই, যেটা টি-20 ক্রিকেটে খুবই দরকার। আমার মনে হয় এই জায়গাতে যদি আমরা একটু ফ্লেক্সিবল হতে পারি, আমরা যদি চিন্তা করি যে 2 ওপেনার ছাড়া সবগুলো পজিশন চেঞ্জ করতে পারি, তাহলে আমার মনে হয় যে অনেক ভালো একটা স্কোয়াড হবে, অনেক ভালো একটা ফ্লেক্সিবল দল হবে, যেটা এখন আধুনিক ক্রিকেটের দাবি। সেই দাবিটা মেটানোর জন্য আমার মনে হয় কোচিং স্টাফের দায়িত্ব নেওয়া উচিত, বা ম্যানেজমেন্টের দায়িত্ব নেওয়া উচিত, অথবা ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়া উচিত। তাদেরকে বোঝানো উচিত যে টি-20 ক্রিকেটটা এখন এমনই, যেটা ভারত করছে, যেটা পাকিস্তান করছে, যেটা অন্য দেশগুলো করছে। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।